18 দিন হলো বাসায় গ্যাস নেই, কিন্তু মাস শেষে প্রিপেইড মিটারের নির্দিষ্ট চার্জ ঠিকই দিতে হচ্ছে। বাসার নিচে দাঁড়িয়ে বিষয়টি নিয়ে এভাবে ক্ষোভ প্রকাশ করছিলেন রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা ইসমাইল হোসেন। এক বিন্দু গ্যাস যদি আমাদের 24 ঘন্টা থাকতো, আমাদের একটা শান্তি থাকতো। চুলায় গ্যাস পাওয়া যাবে এই আশায় দিন কাটছে, কিন্তু শেষ পর্যন্ত নিরাশ হতে হচ্ছে। বাধ্য হয়ে বৈদ্যুতিক চুলায় রান্না হচ্ছে তার বাসায়। এতে প্রতিদিনের কাজে ব্যাঘাত ঘটছে, ভোগান্তি হয়েছে পরিবারের নিত্যসঙ্গী। আজকে 18 দিন টোটালি আমরা রাতে 2টা বাজে উঠে চেক করি, 3টা বাজে উঠে চেক করি, কোনো গ্যাস নাই। এখন ওই যে ইন্ডাকশন ছাড়া আর কোনো উপায় নেই, সব কিছু এটাতেই করতে হচ্ছে। অনেক টাইম লাগতেছে, দেখা যায় যে 2 ঘন্টার রান্না 5 ঘন্টায় করতেছে। আমাদের বাচ্চার স্কুল আছে, এই আছে, কোনো টাইম মেনটেন হচ্ছে না কিছু। সকালবেলা উঠে নাস্তা রেডি করতে করতে বাচ্চার স্কুলে যাওয়ার টাইম হয়ে যায়, দেখা যায় টিফিন ম্যাক্সিমাম টাইম এখন কিনে দিতে হয়, কারণ বাসায় ওই যে টিফিন করবো এত এত লোড তো এটা নিতে পারে না। তারপর কারেন্ট বিলের ব্যাপারটা তো আছে, সব কিছু মিলাই আমাদের খুবই খুবই কষ্ট হচ্ছে। ইসমাইল হোসেন প্রায় 3 বছর ধরে চানমিয়া হাউজিং এলাকায় বসবাস করেন, কিন্তু গ্যাসের চুলা জ্বালাতে এত ঝক্কিতে পড়েননি এর আগে। বাধ্য হয়ে রান্নার জন্য বৈদ্যুতিক চুলা ব্যবহার করছেন, ফলে বিদ্যুৎ বিলও বেড়েছে অনেক। আগে ধরেন যেখানে 2-3টা তরকারি করতো, ওইটা সম্ভব না। আমার ওয়াইফেরও সব টাইম মেনটেন করতে পারতেছে না, পাকশাক করতে পারতেছে না। তারপর অনেক সময় দেখা যায় যে বিরক্ত হয়ে যাইতেছে, বিরক্তিকর অবস্থা। অনেক সময় দেখা যায় যে বাইরে থেকে কিনে খাইতে হয়। খরচটা আপনার অনেক বেড়ে গেছে, কারণ হচ্ছে গিয়ে আমরা আগে গ্যাস বিল দিতে কারেন্ট বিল দিতাম 1200-1300 টাকা, এখন কারেন্ট বিল দিতেছি 4000 টাকা। এদিকে একটা, তারপর গ্যাসের চেয়ে আমাদের তো মিটার আমরা মাসিক মিটার চার্জ দিতেছি, মিটার চার্জ এবং অন্যান্য চার্জ দিতেছি। তারপর যাদের ধরেন আপনার লাইনের গ্যাস, তাদের তো প্রতি মাসে 1080 টাকা করে ফ্রি যাইতেছে। গত মাস থেকে রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, কাজীপাড়া, শেওড়াপাড়া, বাড্ডা সহ বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট চলছে। গত 2-1 দিনে এসব এলাকার কোথাও কোথাও হালকা গ্যাস পাওয়া যাচ্ছে, তবে তা পর্যাপ্ত নয়। স্থানীয় অনেক বাসিন্দারা জানিয়েছেন, কোথাও দুপুরের দিকে, কোথাও বা রাত 10টার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়, কিন্তু এতে তাদের স্বাভাবিক জীবনযাত্রা স্বাভাবিক থাকছে না। আমাদেরকে লোকাল যে মিস্ত্রি আছে, ওরা বলছে যে আপনার লাইনে পানি ঢুকছে, এটা পানি রিমুভ করলে আপনার হচ্ছে গ্যাস আসবে। আমরা পানি রিমুভ করছি, চাপ্পা লাগায় পানি বের করছি, তারপরে এখন হালকা হালকা গ্যাস আসে রাতে, তাও রাতে 10টা থেকে ভোর 5টা 3টা এরকম। আর দিনে টোটালি গ্যাস থাকে না। দিনে বলতে হচ্ছে যে একদম পিক টাইম যখন 9টা থেকে 1টা পর্যন্ত, যেটা পাকের টাইম, এই টাইমটাতে গ্যাস থাকে না। তখন আমরা এই যে রাইস কুকারগুলো ইউজ করি, ইন্ডাকশন ইউজ করি। রাজধানীবাসী বলছেন, গ্যাস সংকট সমাধানে তিতাসের সঙ্গে যোগাযোগ করেও কোনো সুফল মিলছে না। তবে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তি দিয়েছে রাজধানী ও আশপাশের এলাকায় গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি ত্রুটির কারণে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে প্রায় 45 কোটি ঘনফুট গ্যাসের সরবরাহ কমে গেছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাসের আওতাধীন এলাকায় সব শ্রেণীর গ্রাহক প্রান্তে গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে। মেহেদী হাসান, প্রথম আলো।